আস্তে আমি লাইভটা খুললেই দেখি ঝর্ণা গান গায়। এটা না, নিচের গুলি কমান, এটা বাড়ান। ঝর্ণার লাইভ দেখে অনেক এলাকায় গান করে। আজকে খাওয়ার সময় এক লোক বলছে ফরিদপুরে এক পালা গান গায়ে ও ফরিদপুর নিয়ে নিস, কিন্তু একটা কষ্ট হইল ওর উপর। আমি আজকে এসে বলছি, গত বছর আসছিলাম না এখানে, আর এক বছর পরে এখানে আসছি। এই এক বছরের ভিতরে আমার ভাই আর আমার মেয়েটা আমার কাছে একটা দিনের জন্য যায় নাই। এই জন্য হইল আমার মনের ভিতরে একটু ধাক্কাইতেছে। উনি পালা গান গায় ঠিক আছে, অনেক জায়গায় গুরু শিষ্য গুরু ভক্ত পালা হয়, হয় না? আমি একটু যদি ও দাঁড়ায় তাহলে একটা প্রশ্ন আমি ওর কাছে রেখে যাই পরীক্ষা স্বরূপ। যদি দাঁড়ায় তাহলে সেই জবাবটাও দিবে। সেই জবাবটা হলো মায়ের চার, বাবার চার, আল্লাহর দেওয়া 10টা শক্তি। মায়ের চার গোস্ত পোস্ত লোম চামড়া, বাবার চার হাড় রোগ মনি মগজ। আল্লাহর 10টা শক্তি: দেখা শক্তি, ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, চলা শক্তি, বলার শক্তি, ধরার শক্তি, বিবেক বুদ্ধি জ্ঞান। এই 10টা শক্তি 18টা শক্তি নিয়ে তারপরেই মানব বাগানটা তৈরি হয়। আচ্ছা, তুমি যখন মুড়ি ধুইতে যাইবা, মা তোমাকে ডাক দিয়ে বলছে ঝর্ণা রে আমার 4টা দিয়ে যা। বাবা বলতেছে এই ঝর্ণা আমার 4টাও দিয়ে যা। আল্লাহ বলতেছে এই আমার যে 10টা ওই 10টাও দিয়ে যাও। এখন তোমার 18টা বস্তুতেই মানব দেহ তৈরি, তুমি গুরুর বাড়িতে যাইবা কি নিয়া? এইটা একটু তুমি ওইটা ভাও করবা। ওই আরে হইতি খাজা বাবা আমি হইতাম তোর বন্ধুরে। তুই যদি হইতি তুই যদি হইতি আমার আমি হইতাম তোর বন্ধুরে। পাগো লো বানাইলি রে আমারে।